পড়া বলো, এই যে পালালে হবে না, পড়া বলো। খেজুরটা কিন্তু খুব হেলদি হবে বাচ্চাদের জন্য। বাচ্চাদের কাছে একটাই জিনিস চাওয়ার থাকে প্রতিটা মায়ের, যে তারা যেন খাবারটা ফিনিশ করে। কিন্তু পাশাপাশি ওয়েট গেনও হয়, তার জন্য কিন্তু রেসিপিটা একটু চেঞ্জ করতে হয়। যেমন হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই নিশ্চয়ই খুব ভালো আছো। আজকে শনিবার, এখন কটা বাজে জানো? এখন বাজে সন্ধে না, রাত 8টা বাজে। 8টা থেকে ব্লগ স্টার্ট করছি। সারাদিন সকাল থেকে ব্লগ করিনি, তার একটা কারণ ছিল, কারণ আজকে একটু বেরোনোর কথা ছিল 8:30 নাগাদ। তো হঠাৎ করে আর ইচ্ছা করছে না, তো ভাবলাম ব্লগ করবো না, বেরোবো না বলে ব্লগ করবো না, তো ভাবলাম ব্লগটা স্টার্ট করি। রথিন অনলাইন ক্লাস নিচ্ছিলো, এইমাত্র ক্লাস শেষ হলো। যাই হোক, আমি এখন ড্রয়িং রুমে বসে আছি, আর আমার মেয়েকে দেখো কি করছে। এসো এসো মা, এসো। ও মা, মা পড়া করে এসেছো? পড়া করে এসেছো? পড়া বলো, এই যে পালালে হবে না, পড়া বলো। বলো, কি পড়া দেয়া ছিল আজকে? বলো, কি পড়া দেয়া ছিল? হাত পাতো দেখি, হাত পাতো। কই হাত পাতো? না না, পালালে হবে না, কেউ বাঁচাবে না। বলো, পড়া বলো, বলো। এসো। হ্যাঁ, শুধু পড়াচ্ছে, এখন থেকে পড়াচ্ছে মা। তুমি স্কুলে যাচ্ছ ঠিক মতো? বলো, তুমি স্কুলে যাচ্ছ ঠিক মতো? বলো, দুষ্টুমি করছো না তো? আমার কাছে মাঝে মাঝে ফোন আসবে, আপনার মেয়ে না একজনকে কামড়ে দিয়েছে। খুব ভালো। একজন আপনার মেয়ে না একজনের নাক কাটিয়ে দিয়েছে। খুব ভালো। আপনার ওমা, মা শোনো শোনো শোনো, স্কুলে গিয়ে সবার আগে কি কাজ বলো তো? ফাইটিং করা। ঠিক আছে? বুঝতে পেরেছো তো? যা যা বললাম সব করবে। ওমা, পাপাও কিন্তু স্কুলে গিয়ে এগুলোই করতো, জানো তো? তো এখন বাজে রাত 9টা, আমি মামামকে খাওয়াবো। তো মামামকে আজকে ওটস খাওয়াবো। অনেকদিন ওটস খাওয়ানো হয়নি, মানে অনেকদিন বলতে কয়েকদিনই ওটস খাওয়ানো হচ্ছে না। তা তোমরা অনেকেই আমাকে দেখি ফেসবুকে বা ইউটিউবে অনেকেই বলো যে মামামের ওটসের রেসিপিটা দিতে। খুবই ইজি একটা রেসিপি, যদিও তোমাদের সাথে আমি অনেকবার শেয়ার করেছি আগে। তা যখন আমি বানাচ্ছি, তা ভাবলাম তাহলে আজকেও একবার শেয়ার করে নিই। তাই এটা আমি যেটা মামামকে দিই সেটা হচ্ছে সাফোলা ওটস। ঠিক আছে? তা তোমরা যে কোনো ব্র্যান্ডের ওটস ইউজ করতেই পারো, সাফোলাটা ইউজ করতে হবে এমন কোনো ব্যাপার না। ঠিক আছে? তো তোমাদের স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিই আমি মামামকে কীভাবে ওটসটা খাওয়াবো। ফার্স্টে আমি একটা তাওয়া বসিয়ে দিলাম, এই ওটসটা দিয়ে দিলাম। আমার যতটা লাগবে আমি ততটাই দিয়ে দিলাম, অল্প পরিমাণেই দিলাম। তোমরা চাইলে ওটসটা ড্রাই রোস্ট করেও রাখতে পারো, স্টোর করেও রাখতে পারো, তবে সেটা 2 থেকে 3 সপ্তাহের জন্য, মানে মোটামুটি 1 মাসের জন্য স্টোর করতে পারো। 1 মাসের বেশি স্টোর করবে না। ঠিক আছে? তো এটা বারবার এইভাবে নেড়ে যেতে হবে, আর এটাকে মিডিয়াম হিটে রাখতে হবে। আমি মিডিয়াম হিটে রেখেছি, আর এটাকে কিন্তু বারবার এইভাবে নাড়তে হবে, নইলে কিন্তু ওটসটা পুড়ে যাবে আর কালো হয়ে যাবে। তাতে কিন্তু ওটসটা খেতেও ভালো লাগবে না, আর তেতো লাগবে, বাচ্চা খেতে চাইবে না। বেশিক্ষণ না, 30 সেকেন্ড থেকে 1 মিনিট মতো আমি নেড়ে নিয়েছি। ব্যাস, আমার এটা ড্রাই রোস্ট করা হয়ে গেছে। এবার আমি মিক্সিতে দিয়ে একটা ওটস পাউডার বানিয়ে নেবো। এখানে নর্মাল জলই ব্যবহার করব, হট ওয়াটার না, একদম নর্মাল জল ব্যবহার করলাম। ওই পরিমাণে 1 কাপ মতো জল ব্যবহার করলাম। আর এবার জলের মধ্যে দিয়ে দিলাম এই যে ওটস পাউডারটা। এটা আমি 2 থেকে ম্যাক্সিমাম 3 চামচ দেবো, এর বেশি আমি দেবো না, বাচ্চা এর বেশি খেতে পারবে না। তো এবার এটাকে আমাকে অনবরত নেড়ে যেতে হবে, আর এটা চামচ দিয়েই নাড়তে হবে। চামচ দিয়ে নাড়লে কি সুবিধা হয়। আর এটাকে কিন্তু বারবার এইভাবে নেড়ে যেতে হবে মিডিয়াম হিটে। আর যদি বারবার না নাড়ি তাহলে এই যে এরকম মানে দলা পেকে পেকে যাচ্ছে, যেগুলো ভালো লাগবে না। একদম ভালোভাবে নাড়তে হবে যাতে ওটসটা জলের সাথে একদম মেল্ট হয়ে যায়। তাই এটা অনবরত নেড়ে যেতে হবে ম্যাক্সিমাম 1 থেকে 2 মিনিট। তো আমি ওটসটা ভালোভাবে জলের সাথে মেল্ট হয়ে গেছে। তো এখানে তোমাদের একটা কথা বলে রাখি, যেহেতু একটু মিষ্টি মিষ্টি না হলে বাচ্চারা খেতে চায় না, তবুও ডক্টররা বলেন, আবার অনেকেই বলেন যে 1 বছর না হলে চিনি দিতে নেই। তাই চিনিটা দিচ্ছি না, চিনির পরিবর্তে এই তাল মিষ্টি দিতে পারো মিষ্টির জন্য। আর না হলে খেজুর দিতে পারো। যদি তাল মিষ্টি দিতে না চাও তাহলে খেজুর দিতে পারো। খেজুরটা কিন্তু খুব হেলদি হবে বাচ্চাদের জন্য, সহজেই ওয়েট গেইন হবে। তো মিষ্টিটা অনেকটাই মেল্ট হয়ে গেছে। ব্যাস, এই পজিশনে আমি নামিয়ে দেবো। এর থেকে আর বেশি ঘাটবো না, তাহলে খুব গাঢ় হয়ে যাবে। আর ওটস ঠান্ডা হওয়ার পর কিন্তু এমনি ওটসটা অনেকটাই গাঢ় হয়ে যায়।
তাই ঠিক এই অবস্থায় আমরা নামিয়ে দেবো। তো আমি নর্মাল জলের মধ্যে নিয়ে নিলাম একটুখানি ফর্মুলা মিল্ক। এই ফর্মুলা মিল্কটা কেন নিলাম সেটাও তোমাদের বলছি। তো ফর্মুলা মিল্কটা ভালো করে আমি জলের সাথে গুলে নিয়েছি, নর্মাল জলেই দিয়েছি। গরম জলে দিলে কিন্তু ওটসটা সেই আবার দানা দানা হয়ে যাবে, সেই জন্য আমি ঠান্ডা জলে দিয়েছি। দিয়ে আমি ভালো করে ওটসটার মধ্যে ফর্মুলা মিল্কটা দিয়ে দিলাম, অ্যাড করলাম। এবার এটা ঠান্ডা হবে, তারপর আমি আমার মেয়েকে খাওয়াবো। আর ঠান্ডা হওয়ার পর কিন্তু অনেকটাই গাঢ় হয়ে যাবে, এতটা কিন্তু পাতলা থাকবে না ওটসটা। তো আমার ওটস একদম রেডি। আরও একটা পদ্ধতিতে করা যায়, সেটা তোমাদের এবার বলবো আমি। তো আজকে পুরো ওটসের রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করলাম। আশা করি যারা কোয়েশ্চেন করো কিভাবে ওটস বানাও, তার আশা করি তোমাদের বোঝাতে পেরেছি। তা যাই হোক, এবার বলি যে ওটসের অনেকের ধারণা আছে যে ওটস খেলে বাচ্চার ওয়েট লস হয়। তা হ্যাঁ, ওয়েট লস হয় ঠিকই, কিন্তু পাশাপাশি ওয়েট গেনও হয়। তার জন্য কিন্তু রেসিপিটা একটু চেঞ্জ করতে হয়। যেমন আমি এর মধ্যে ফর্মুলা মিল্ক অ্যাড করলাম, ওটসটা পুরোটা হওয়ার পর আমি এর সাথে ফর্মুলা মিল্ক অ্যাড করেছি। তো যারা ওয়েট গেন করাতে চাও তারা এরকম ফর্মুলা মিল্ক অ্যাড করবে, আর সাথে কিন্তু কলাটা ম্যাশ করে তোমরা ওর মধ্যে অ্যাড করে দিতে পারো। ওটা খুব টেস্টি হয় আর বাচ্চারা খেতে খুব ভালোবাসে, ঠিক আছে। আর যারা ওয়েট লস করতে চাও তারা এই দুধ মানে মিল্ক, তারপর খেজুর, কলা কোনোটাই দেবে না, জাস্ট নর্মাল জলে ওটস পাউডারটা দিয়ে মিছরি বা চিনি যাই হোক দিয়ে তোমরা এটা বানিয়ে বাচ্চাকে খাওয়াবে যারা ওয়েট লস করতে চাও। আর একটা কথা, 1 বছরের পরে, যেহেতু কাউ মিল্ক এখন 1 বছর অবধি বাচ্চাকে দেওয়া যায় না, তো 1 বছর পর থেকে এই ওটসটা যখন বানানো হবে তখন এটা জলের সাথে না দিয়ে যদি দুধের মধ্যে যদি ওটস পাউডারটা দেওয়া যায়, মানে কাউ মিল্কের উপরে যদি এই ওটস পাউডারটা দেওয়া যায়, তাহলে কিন্তু আরও হেলদি হয় বাচ্চাদের জন্য। তো এটাই ছিল, যেহেতু এখন আমি রাতে চিনিকে খাওয়াচ্ছি, সেই জন্য আমি কলা অ্যাড করলাম না, কিন্তু দিনের বেলায় যদি খাওয়াতাম তাহলে আমি কলা ম্যাশড করে এখানে ব্যবহার করতাম। আশা করি বোঝাতে পেরেছি। তো আমি যেভাবে রেসিপিটা বানাই, আমি যেভাবে চিনিকে খাওয়াই, আমি আমার মতন করে তোমাদের সাথে শেয়ার করলাম। তবে সবার পদ্ধতি সমান নয়, এক একজন এক এক রকমভাবে বানায়। তো আমি শুধু আমারটা শেয়ার করলাম, তো তোমরা যেহেতু জানতে চাও সেই জন্য। তো সবার সাথে নাও মিলতে পারে, ঠিক আছে। চলো এবার মামাকে খাইয়ে দিই। তো তোমাদের একটা জিনিস দেখাই, মামামের খাওয়া কিন্তু কমপ্লিট হয়ে গেছে। আর দেখো পুরো ফিনিশ করেছে, 1 বাটি নিয়েছিলাম, মামাম পুরোটা ফিনিশ করেছে। বাচ্চারা কিন্তু এটা খেতে খুব ভালোবাসে, মানে আমি আমার মামামকে দিয়ে যেটা বুঝেছি, ও ভাত ছাড়া খুব একটা কিছু পছন্দ করে না, কিন্তু ওটসটা দেখো কি সুন্দর খাই। তাই তোমরা এইভাবে বানিয়ে দিও, তোমরা এইভাবে ট্রাই করতে পারো তোমাদের বেবির জন্য। তা একটা বাচ্চা যদি মানে খাওয়াটা ঠিকঠাক ফিনিশ করে, তার মায়ের থেকে হ্যাপি মনে হয় কেউ হয় না, এর থেকে খুশি মনে হয় কিছু হয় না। বাচ্চাদের কাছে একটাই জিনিস চাওয়ার থাকে প্রতিটা মায়ের, যে তারা যেন খাবারটা ফিনিশ করে। তো নিশ্চয়ই আমাকে দেখে বুঝতে পারছো আমি কতটা খুশি, ওকে ওটস খাওয়ালে আমি এতটাই খুশি হই। ও খুব ভালো খায় ওটসটা। তবে হ্যাঁ, ওটসটা কিন্তু প্রতিদিন না, আমি ওকে সপ্তাহে 3 দিন দিই, এর বেশি দিই না আমি। তো দেখি মা শনিবারে কি রান্না করলো। মা এখন রান্না করেছে লুচি, ফুলকো লুচি করেছে, আর ওই হাঁড়িতেও আছে, আর এই যে কড়াইতে এখনও তেল। এই যে লুচি হয়েছে, আর মা করেছে ছোলার ডালটা একটু গরম করতে দিয়েছে নারকেল দিয়ে। হ্যাঁ, কিশমিশ, নারকেল, রথিন ভালোবাসে খুব ছোলার ডালটা খেতে। তো খাবার বাড়া হয়ে গেল, চলো রথিনকে দিয়ে আসি। এই যে খাবার, তোমার ফেভারিট। ও থ্যাংক ইউ। তো ডাইন হয়ে যায় না, এখানেই খেয়ে নাও, গরম বাইরে ভীষণ গরম। তাহলে নিচে বসো, আসন পেতে দিচ্ছি, দাঁড়াও। না এখানে বসো, আসন পেতে দিলাম, বসো এখানে। থ্যাঙ্কস লট, থ্যাংক ইউ সো মাচ ফর মাই ফেভারিট ডিনার। মা আমার জন্য রুটি করলো না, মা বলছে আমরা সবাই লুচি খাবো আর তুমি রুটি খাবো, একদিন খেলে কিছু হয় না। একদিন খেলে কিছু হয় না, একদিন খেলে তেমন কিছু হয় না। তো আবার আমার হাতে একটু ট্রাই করে দেখো, কিছু হবে না, বিষও ঠিক হয়ে যাবে। খুব ভালো হয়েছে ছোলার ডালটা। আর মাটা দিয়ে গেল, এই যে মা আমার খাবারটাও দিয়ে গেল। তুই ভালো লাগছে এরকম নারকেল দেওয়া ডাল, মনে পড়ে গেল সে আগে ছোটবেলায় অষ্টমীর সকালের কথা, লুচি আর ছোলার ডাল মায়ের হাতে খাওয়ার জন্য বসে থাকতাম। না সত্যি খুব ভালো হয়েছে আজকে। মাম্মা মামাম কি করছে জানো? ও মাম্মা, তুমি উঠে পড়ছো কেন?
এই যে মামা শর্টস দেখছে, মামা নিজে রিলস নিজে দেখছে। 10 মিনিটের জন্য ঘুমালো, ঘুমিয়ে উঠে পড়লো। দেখো, ভাবলাম ঘুমিয়ে পড়বে। আপনি আসো 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 মা আসো। এই চো কাঁদছো কেন? আসো 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 আসো। এই তো আমি, এই যে আসো 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 আসো। ও মা ও মা, এই যে এই যে এই যে এই যে মাম্মা নিয়েছে তো, মাম্মা নিয়েছে। মামা একটু ব্লক করে দাও তো, মামা একটু ব্লক করে দাও। বলো হাই। কি কি আমার মাম্মা। তো এখন 11:15 মতন বাজে। মামাম তো এখনো ঘুমায়নি, কখন ঘুমাবে তার কোনো ঠিক নেই। এখন আছে যে রতিনের কাছে, এখন পাপার সাথে এখন রয়েছে। তা আমি এই সবের মাঝেই এই যে এখানে জামা কাপড়গুলো রয়েছে এখনও আলমারিতে, মানে আলনার মধ্যে রাখার টাইম পাইনি, এখানে গুছিয়ে রেখেছি ভাঁজ করে। আর এখনও জল আনতে হবে, 2 বোতল জল আনবো, ওষুধ খাবো, মাম্মামকে ওষুধ খাওয়াবো, আমি ওষুধ খাবো, আর মশারি টাঙাবো, বিছানা করব, মার সাথে কথা বলবো, ভিডিও কল করব, ভিডিও এডিট করবো। এখনও অনেক কাজ, শেষই হচ্ছে না। তো যাই হোক, এগুলো সেরে তারপরে ঘুমাবো। কটায় ঘুমাবো ঠিক নেই। তারপর কালকে সকালে যাব বাজারে, ঠিক আছে? কালকে সকালে বাজারে যাব, বাজার করব, রান্না করব, সানডের প্ল্যানিং আছে একটু। তা আমি আগের থেকে কিছু ভেবে রাখলে সেটা আমার কোনো দিন হয় না পূরণ। তাই জন্য অত ভাবছি না, তবে ভেবে রেখেছি যে সানডেতে সকালে উঠবো, মানে কালকে সকালে উঠবো, উঠে বাজারে যাব, বাজার করব, রান্না করব। তো চলো, ভিডিওটা আর বেশি বাড়াচ্ছি না, জানি না কতটা হলো, ছোট্ট একটা ব্লগ শেয়ার করা। আসলে আজকে মেন উদ্দেশ্য ছিল সেটা হচ্ছে ওটস রেসিপিটা শেয়ার করার, ঠিক আছে? মাম্মামের ওটস রেসিপিটা শেয়ার করার। অনেক দিন ধরে অনেকে বলছো, আগেও যদিও দেখিয়েছি, তা আজকেও একটু দেখালাম। আর ওটসটা অবশ্যই ট্রাই করো বাচ্চাদের জন্য। ওটসে আছে প্রচুর পরিমাণে জিঙ্ক, আয়রন, ফাইবার। তো ওটসটা যেহেতু ফাইবারের পরিমাণটা বেশি থাকে, তাই প্রত্যেক দিন ওটসটা বাচ্চাদের দেওয়াটা ঠিক হবে না, ঠিক আছে? তো এটাই বলার ছিল। তো আজকের ব্লগটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। মাম্মা এসো এসো এসো, আমরা বাই করে দিই, গুড নাইট বলে দিই, গুড নাইট বলে দিই মা, গুড নাইট। ওই যে টা করে দিয়েছে। হ্যালো হ্যালো হ্যালো, কাম টাটা মামা করে দাও, টাটা মামা বল, টা 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 টাটা। টা 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 টা। মুড নেই, বলবে না। ওর মর্জি, কখনো বলে কখনো বলে না, ঠিক আছে? চলো ফাইনালি টাটা, গুড বাই, গুড নাইট।